ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজি। তো বন্ধুরা, এই জন্য এখানে আমি 2 আটি পাট শাক নিয়ে নিয়েছি। এবারে পাট শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিও বানাতে উৎসাহ জাগবে। তো বন্ধুরা, এখানে আমি পাট শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এইভাবে পাট শাক ভাজি করলে কিন্তু সবাই খেতে খুব ভালোবাসবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, সাথে অ্যাড করে দিব চিংড়ি মাছটাকেও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি একটুখানি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। একটুখানি নরম হয়ে আসলেই আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দেখে বুঝতে পারতেছেন আমি পিস পিস করে কেটে দিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি গোটাটাও দিতে পারেন। বড় চিংড়ি হলে এভাবে কেটে দিবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবারে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ, চিংড়ি মাছ, রসুন আর কাঁচামরিচটাকে। এখানে প্রায় আমি 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার আঁচটা হাইয়ে রেখে। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে ভালোভাবে, না হলে কিন্তু চিংড়ি মাছটা কাঁচা গন্ধ থেকে যাবে। তাই ভালো মতো আমি ভেজে নিচ্ছি এখানে। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু চেষ্টা করলে এইভাবে পাট শাক ভাজিটা করতে পারেন, খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে আপনার পরিবারের সবার খুব ভালো লাগবে এই রেসিপিটি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পাট শাকগুলোকে অ্যাড করে দিয়েছি। আর পাট শাকটাকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে, এতে শাক ভাজিটা ভালো হবে। তো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো যেহেতু লবণ আগে দিয়েছি, তো শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই জলের মধ্যে শাকটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজিটাও সুন্দর হয়ে আসবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে এসেছে। এবারে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে আমি এখানে ঢেকে দিব প্রায় 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। শাক থেকে অনেকটাই জলটা কমিয়ে এসেছে। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নিব। শাকের মধ্যে কিন্তু অনেকটাই তেল দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এতে শাক ভাজিটা খুবই সফট হয়। তো এইভাবে এখন নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত শাকটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, আর চুলার আঁচটা বাড়িয়ে থাকলে কিন্তু পুড়ে যাবে। তো নাড়াচাড়া করে আমি শাকটাকে ভেজে নিচ্ছি। তো আমার কিছুক্ষণ পর পর নেড়ে দেওয়া লাগতেছে, কারণ নিচে কড়াইয়ে লেগে যাচ্ছিল। আর এভাবে নেড়ে চেড়ে কিন্তু শাকটাকে ঝাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আমি এখন বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর যাদের রেসিপিটি ভালো লেগে থাকবে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এবারে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। শাক ভাজিটা আমার কমপ্লিট। তো এবারে আমি সার্ভ করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাক ভাজিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। একবারে সবুজ আছে, ঢেকে দিয়েছি তাও কিন্তু শাক ভাজিটা একেবারেই সবুজ রয়ে গেছে। তো আর এদিকে আমি করব মাছের ডিমের
ঝুরি ভাজা। তো এই জন্য এখানে মাছের ডিমের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আর এখানে তেলটা গরম করে আমি মাছের ডিম দিয়ে দিব। মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, গুঁড়ো মরিচ আর একটু জিরে দিয়েছি। এতে ফ্লেভারটা খুবই ভালো হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো এভাবে নেড়েচেড়ে এখন আমি, যেহেতু ঝুরি ভাজা করব তাই একবারে দিয়ে দিলাম। আর এভাবে নেড়েচেড়ে আমি এখন ভেঙে নিব, মাছের ডিমটা যেন ঝুরঝুরে হয়ে যায়। তো বন্ধুরা, এটা কিন্তু মাছের ডিম দেখে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে না এমনি ডিম, নর্মাল যে ডিম খাই এই ডিমটাই দেখে মনে হচ্ছিল যে, কিন্তু না, এটা মাছের ডিম ছিল। তো এভাবে মাছের ডিমটাকেও আমি নেড়েচেড়ে এখন ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত মাছের ডিমটা ভালো মতো ভাজা যাচ্ছে। আর অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তেলের পরিমাণটা মনে হয় কম হয়ে গেছে, তো আরেকটু পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে নেড়েচেড়ে এখন ভেজে নিব আরও কিছুক্ষণ। তো আপনারা চাইলে কিন্তু এটা বড়া আকারেও ভাজতে পারেন। তো আমি আজকে এরকম ঝুরি খেতে চাইছিল, তো ওই জন্যই এভাবে আমার ভাজা। তো এদিকে শাক ভাজিটাও আমি সার্ভ করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছের ডিমটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম। তো মাছের ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেল, আর এদিকে শাকটাও কমপ্লিট। শাক ভাজিটা খেতে এত ভালো লাগছিল যে মনে হয় আমি সবটুই খেয়ে নিব। কিন্তু ছেলেও আমার অনেক পছন্দ করেছিল, যেহেতু চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা ওর ফেভারিট। আর এদিকে আমার ডিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো বন্ধুরা, আজকে রেসিপি কী রান্না করেছি এটাই দেখিয়ে দিব। তো এখানে সাদা ভাত আছে, এবারে ছেলের পাতে ভাতটা বেড়ে দিব। তো ওর থালে আমি ভাতটা দিয়ে দিলাম। আর এখানে করেছি মাছের তেল দিয়ে কচুরলতি। তো এটাও খেতে ভালো হয়েছিল, কিন্তু তেলের পরিমাণটা খুবই বেশি হয়ে গেছিলো, যেহেতু মাছের তেল দিয়ে রান্না করছিলাম। তো এটাও ওকে দিয়ে দিলাম। আমার ছেলেকে কিন্তু আমি সব কিছু খাওয়ার চেষ্টা করি। এবারে শাক ভাজিটা দিয়ে দিব, কারণ ওর প্রচুর খিদে লেগেছিলো। যেহেতু শুক্রবারের দিন ছিল, ওর বাবার ছুটি ছিল, আর উঠতে দেরি হয়ে গেছিলো, আর সব কাজই একবারে দেরি, রান্না করাটাও দেরি হয়ে গেছিলো। আর এখানে মাছের ডিমটা ওকে দিয়ে দিব। তো ওকে আগে দিলাম, ও আগে খেয়ে নিক, তারপর আমরা খাবো। তো মাছের ডিম একটা নিয়ে খেলো। এবারে ভাতগুলো মাখাই, ও তো একাই খেতে পারে না, তারপর আমি পরে মাখাই দিয়েছি, পরে খেয়েছে। তো এখন আমি দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি। এখানে মাছের তেল দিয়ে কচুরলতি, এখানে মাছের ডিমের ভাজি আর ডাল, এটা কালকের ডাল ছিল। আর এখানে পাট শাক ভাজি, আর এখানে সাদা আলুর তরকারি, এটা আজকে সকালবেলা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এইটুক ছিল, তো এইটুকু এখন ভাতের সাথে খেয়ে নিব। আর এখানে ছেলের জন্য দুধ কিনেছিলাম, তো এটাই জাল করে রেখেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।